আসসালামু আলাইকুম মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অডিও প্লেয়ার তৈরি পার্ট 13 এ আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা সার্চ ফিল্টার নিয়ে কাজ করব। তো এর আগে আমি আরেকটা জিনিস ঠিক করে নিব, যেমন আমার এইখানে যে অ্যাপটা আছে তো সেটা আমি ইনস্টল করতেছি, ওয়েট করতে হবে অবশ্যই। তো ইনস্টল হচ্ছে সাকসেসফুলি ভাবে। তো উপরে যেই ট্যাবটা দেখতে পাচ্ছেন এইটা আমি সার্কেল করে নিব আর কালারে কিছুটা মডিফাই করে নিব, কালারটা কিছুটা চেঞ্জ করে নিব। তো এর জন্য আমাদের এখানে যে ম্যাটেরিয়াল ট্যাব লেআউটটা আছে আমরা জাস্ট এটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর কিছু কোড আমি এখান থেকে জাস্ট আমার অলরেডি কপি করা ছিল, আমি জাস্ট এখানে পেস্ট করে দেব কন্ট্রোল বি দিয়ে। তো কপি করার পর আমি এইটুক কপি করলাম, আপনারা চাইলে লিখে নিতে পারেন বা আমি মনে থাকলে ভিডিওর নিচে কোডগুলি দিয়ে দিব। আমি কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিলাম, এইটুক কোড। এখন যদি আমি এটা রান করি তাহলে দেখতে পারবো যে আমার যে আগের ডিজাইনটা ছিল সেটা কিন্তু ফুললি চেঞ্জ হয়ে যাবে। আমি রান করে আপনাদের দেখাচ্ছি, অবশ্যই ওয়েট করতে হবে। তো ইনস্টল হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুললি সার্কিট একটা অ্যামেজিং ডিজাইন চলে আসছে। তো আমি এই অ্যাপটা নিচে নিয়ে নিচ্ছি। তো এবার আমরা এখানে সার্চ অ্যাড করতে পারি। ওকে, গেট সাপোর্ট টুলবার করার জন্য আমাদের যে থিমটা আছে এখানে, তো সেই থিমটা কিছুটা পরিবর্তন আনতে হবে। এখানে নো অ্যাকশন বা ডট ব্রিজের আগে আরেকটু দিতে হবে। তো আমি অলরেডি কপি করে রাখছি, জাস্ট আমি দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে চেঞ্জ করে নেবেন। এখানে আমি যা দিলাম সেটাই দিয়ে নেবেন, এইটুক। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। থিমটা ক্লোজ করার পর দেখেন সব হোয়াইট হয়ে গেছে, কারণ আমি হোয়াইটটা করে নিয়েছি। এখন এখানে জাস্ট ডিজাইন ভিউতে গিয়েও আপনারা টুল বারটা সার্চ করতে পারেন, এখানে টুল বার লিখলেই চলে আসবে। তো এইটা আপনারা জাস্ট এই লেআউটের নিচে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে টুল বারটা চলে আসছে। তো টুল বারটার এখানে আমি কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা একটা আমার ফেভারিট একটা কালার আমি দিয়ে দিচ্ছি, অলরেডি কোড কপি করে রাখছিলাম। তো চাইলে আপনারাও দিয়ে দিতে পারেন এই কালারটা। তো আমি এখন এই অ্যাপটা আবার রান করতেছি আমার ফিজিক্যাল ডিভাইসে, অবশ্যই ওয়েট করতে হবে। তো ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন লঞ্চ হলো সাকসেসফুলি ভাবে। তো এখানে টুল বারের কালারটা চলে আসছে। তারপর এখানেও কিন্তু মোটামুটি একটা কাট ভিউ অ্যামেজিং একটা ডিজাইন চলে আসছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আরও ডিজাইন করব। এখন এই টুল বারে আমরা ইজিলি কিন্তু সার্চ ফিল্টার অ্যাড করতে পারবো। তো সার্চ ফিল্টার অ্যাড করার জন্য আপনাদের এখানে যে মেনুটা আছে, এখানে আমি নতুন মেনু রিসোর্সেস ফাইল তৈরি করব। জাস্ট নেম দিয়ে দিচ্ছি আমি এখানে সার্চ, ওকে দিয়ে দিচ্ছি, স্প্লিট করে নিচ্ছি। তো তারপর আমি এখানে প্রথমে আইটেম নিব, মেনুর যে আইটেমগুলি থাকে। তো আইটেমের ভিতরে প্রথম টাইটেল, তো টাইটেলটা দিয়ে দিচ্ছি আমি সার্চ। তো সার্চ দেওয়ার পর এটার একটা আইডি দিয়ে দিতে হবে, আমি আইডিটা দিয়ে দিচ্ছি সার্চ অপশন, ওকে আন্ডারস্কোর। তারপর এটার একটা আমাদের আইকন লাগবে, ড্রয়াবল থেকে আইকন নিয়ে নিতে পারি। ড্রয়াবলে আইকন সার্চের একটা আইকন আমরা প্রথমে পেস্ট করে নেই। পেস্ট করা বলতে আমি এখানে নিয়ে নিচ্ছি সার্চ, ওকে এটা নিতে পারি। তারপর নেক্সট নেক্সট দিয়ে দিচ্ছি। এখন এখানে ড্রয়াবলের
সার্চটা কিন্তু ইজিলি নিতে পারবো। আইকন নেওয়ার কাজ শেষ। এখন এটা আমাদের শো থাকবে কি হাইড থাকবে সেটা আমাদের দিয়ে দিতে হবে। এটা আমি ইফ ফ্রম দিয়ে দিচ্ছি, তাহলে উপরে চলে গেছে, দেখতে পাচ্ছেন। আর একটা ইম্পর্টেন্ট হলো ভিউ ক্লাস, তো এইটা আন্ডার ট্যাক্সের অবশ্যই হতে হবে অ্যাপ কম্পেয়ার্ড উইজার্ড ডট সার্চ ভিউ। ওকে, ক্লোজ করে নিচ্ছি। তো আমার এখানে যেহেতু সার্চটা চলে আসছে, এখন এটাতে ক্লিক করলে কি হবে না হবে সেটা আমাদের দিতে হবে। আমি এখন সরাসরি মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। অ্যাক্টিভিটি মেইন, আমি অন্যগুলি ক্লোজ করে নিচ্ছি, অল রেখে ক্লোজ, আর জাস্ট মাউসে ক্লিক করলেই হবে। তারপর সবার নিচে আমি একটা মেথড ওভাররাইড করব। এইখানে দিয়ে দিচ্ছি আমি অন ক্রিয়েট অপশন মেনু। অন ক্রিয়েট অপশন মেনু দেখতে পাচ্ছেন, জাস্ট এন্টার দিয়ে দিবেন। আমরা যে মেনুর আইডিটা দিয়েছি সেটা আমরা ফাইন্ড করে নিতে পারি। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি গেট মেনু ইনফ্লেটর, তারপরে ডট ইনফ্লেট। তো আমার রিসোর্সটা তো মেনুর ভিতরে, এখানে দেখেন MENU। তো সেই রিসোর্সের আবার আছে এখানে সার্চ XML এ, তো সেই XML-টা দিতে হবে, সার্চ XML। তো এখন এই মেনুতে যখন ইউজার ক্লিক করবে, আমার পুরা লিস্টের উপর আমি কিউরি চালাবো, তাই আমার অন কিউরি টেক্সট লিসেনার ইমপ্লিমেন্ট করে নিতে হবে। আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি অন কিউরি টেক্সট লিসেনার and x। আমরা এটা ইমপ্লিমেন্ট করে নিব ইজিলি, এখান থেকে জাস্ট ইমপ্লিমেন্ট মেথড, দুইটা মেথড ইমপ্লিমেন্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে। তো আমি দুইটা কাট করে নিয়ে নিচ্ছি Ctrl+X দিয়ে। কাট করার পর আমি এটার নিচে দিয়ে দিচ্ছি, এটার নিচে Ctrl+B দিয়ে। ওকে, তো এখন আমাদের মেনুর ইনস্ট্যান্স তৈরি করে নিতে হবে, ফাইন্ড করে নিতে হবে। তো তার জন্য আমি এইখানে ইউজ করব মেনু আইটেম। মেনু আইটেমের একটা ভেরিয়েবল মেনু আইটেম ইকুয়াল মেনু ডট ফাইন্ড আইটেম ডট আইডি ডট সার্চ অপশন ক্লোজ। তারপরে আমরা আরেকটা সার্চ ভিউ অ্যান্ড্রয়েড অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছি, সার্চ ভিউর একটা ভেরিয়েবল ইকুয়াল মেনু আইটেম ডট গেট, ক্লোজ করে নেবেন। তারপর কস্ট করে নেবেন জাস্ট এখানে, আর কিউরিটা এখানে লিঙ্ক করে উপরে যে কিউরিটা দিলেন ইমপ্লিমেন্ট করলেন। তো এখানে আমি সার্চ ভিউর ভেরিয়েবলটা দিয়ে তারপর ডট সেট কিউরি টেক্সট লিসেনার এর ভিতরে পাস করে দিচ্ছি দিস। তো যখনই এটা দেওয়া হবে তখনই এখানে চলে আসবে। আমরা এখন স্ট্রিং দিয়ে তারপর ইউজার ইনপুট একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি, জাস্ট নিউ টেক্সট ডট লোয়ার কেস to lower case close।
তারপর আমরা সার্চ করব অ্যাডাল লিস্টের উপর। অ্যাডাল লিস্টের ভিতর হলো মিউজিক ফাইল, আর একটা মাই ফাইলের ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি, মাই ফাইলস নিউ অ্যারে লিস্ট, ক্লোজ। ফর দিয়ে মিউজিক ফাইল, তারপর সং, ফর লুপের এখানে মিউজিক ফাইল অবজেক্ট দিয়ে দিচ্ছি। তারপর আমি কন্ট্রোল শিফট এন্টার দিয়ে ইফ স্টেটমেন্ট এর ভিতর দিয়ে দিচ্ছি উপরে যে সং ভেরিয়েবলটা দিলাম, সং ডট গেট টাইটেল। তো টাইটেল থেকে আমরা সার্চটা করব টু লোয়ার কেস, দেওয়ার পরে আমরা কন্টেন্টস, আর এর ভিতরে দিব ইউজার যা ইম্পোর্ট করলো ইউজার, সেটা আমরা সার্চ করব। তারপর কন্ট্রোল শিফট এন্টার দিব, আর এর ভিতর দিয়ে দিচ্ছি যেই উপরে দিলাম মাই ফাইল ভেরিয়েবল, সেটা ডট অ্যাড, আর ভিতর পাস করে দিচ্ছি সংস, ক্লোজ। আমি মিউজিক অ্যাডাপ্টার ক্লাসে চলে যাচ্ছি, মিউজিক অ্যাডাপ্টার। তো এর নিচে গিয়ে আমরা একটা ফাংশন তৈরি করব, এখানে দিয়ে দিচ্ছি আপডেট লিস্ট। তো সার্চ দেওয়ার পরে সেই নেম অনুযায়ী যে আইটেমগুলি আসবে সেগুলো যাতে শো করে লিস্টের আর্গুমেন্ট এখানে দিয়ে দিচ্ছি আমি মিউজিক ফাইল। তো এবার আমরা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি মিউজিক ফাইল অ্যারে লিস্ট, তারপর এর নিচে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে দিচ্ছি। আর যে এম ফাইলটা তৈরি করছিলাম, এই যে এই এম ফাইল দেখেন, তো সেই এম ফাইলের থেকে আমরা এখানে অ্যাড করে দিতে পারি নিউ অ্যারে লিস্ট, ক্লোজ। আর এম ফাইল ডট অ্যাড অল, তো পাস করে দিচ্ছি এইটা মিউজিক ফাইল অ্যারে লিস্ট, মিউজিক ফাইল অ্যারে লিস্ট, ক্লোজ। তো তারপরে আমাদের সর্বশেষ যেটা দেওয়া লাগে নোটিফাই ডট চেঞ্জ, তো সেটা আমি দিয়ে দিচ্ছি নোটিফাই ডাটা চেঞ্জ। তো এখন এই আপডেট লিস্টটা দেখেন ওকে যে অবস্থায় পড়ে রয়েছে, এটাই মূলত আমরা এখন এখানে ইজিলি কল করতে পারবো। তো আমাদের এখানে সং ফ্র্যাগমেন্টের এটা আমাদের স্ট্যাটিক করে নিতে হবে, জাস্ট আমি এখানে স্ট্যাটিক করে নিচ্ছি, ওকে। তো আমি এখানে মেথডটা কল দিয়ে নিচ্ছি প্রথমে সং ফ্র্যাগমেন্ট। তো সেই সং ফ্র্যাগমেন্টের ডট মিউজিক অ্যাডাপ্টার, আর যে মেথডটা আমরা তৈরি করলাম ডট আপডেট লিস্ট, আর এর ভিতরে আমি পাস করে দিচ্ছি মাই ফাইল, ওকে। তো এখন যদি আপনারা রান করেন অ্যাপটা, তাহলে আশা করি সার্চ দিলে ফিল্টারিং হবে। তো আমাদের টুলবারটা এখনও গেট সাপোর্ট করা হয়নি, তার জন্য টুলবার নাও শো করতে পারে। তবে এখানে আমি রিটার্নটা প্রথমে ট্রু দিয়ে নিচ্ছি রিটার্ন। তো আমি আবার মিউজিক অ্যাডাপ্টারে চলে যাচ্ছি।
মিউজিক অ্যাডাপ্টার গিয়ে এটা দেখতে পাচ্ছেন এখন লিস্টটা কল হয়েছে। আর আমরা কিছু কোড মডিফাই করে নিতে পারি, যেমন এখানে দিয়ে দিচ্ছি স্ট্যাটিক। ওকে, তো তারপর আমি এখানে সং ফ্র্যাগমেন্টে গিয়ে আরেকটু দেখে নিচ্ছি। যেমন এখানে ছিল মিউজিক ফাইল, ঠিক আছে। তো আমি যেতে পারি যে প্লেয়ার অ্যাক্টিভিটি কিছুটা মডিফাই করে নিতে পারি। এখানে আমার যে ছিল নিচে গিয়ে চলে যাচ্ছি, এইদিকে এখানে ছিল যে মিউজিক ফাইল, তো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, এম ফাইল করে দিচ্ছি, এম ফাইল। তো আমার এখানে মিউজিক অ্যাডাপ্টারের যেই ফাইলটা ছিল মূলত সেটাই আমার এখানে দিতে হচ্ছে, অল এন্টার করে দিবেন। তো আমার এখন যে টুলবারটা ছিল সেটা আমরা গেট সাপোর্ট করে দিব, এগুলো আমি ক্লোজ করে নিচ্ছি। আমি এখানে রিটার্ন মেক শিওর হতে হবে যে আপনারা রিটার্নটা ট্রু করছেন কিনা। ওকে, এখানে তো আমরা যেই এখানে টোল বারটা নিচ্ছি সেটার আইডিটা এখানে দেখতে পাচ্ছেন টোল বার। তো আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি। দেন প্রথমে আমাদের গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, এখানে আমি নিয়ে নিচ্ছি। অ্যান্ড্রয়েড এক্সেরটা অবশ্যই নিতে হবে। তারপর টোলবার একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, টোলবার ক্লোজ। তারপর প্রথমে আমরা ফাইন্ড করব টোলবার যে ভেরিয়েবলটা দিলাম ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট টোলবার আইডিটা দিয়ে দিলাম। তো আমার কোড কপি করা ছিল, জাস্ট আমি পেস্ট করে দেই 3 লাইন কোড। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন গেট সাপোর্ট অ্যাকশন বার, ভিতরে টোলবারটা পাস করে দিয়েছেন, আর গেট সাপোর্ট অ্যাকশন বার সেট টাইটেল, আর টাইটেলটা ফাঁকা রাখছেন। এইটুক কাজ করার পরে অবশ্যই আপনাদের মেক শিওর হতে হবে যে এখানে থিম আপনারা এইটা ইউজ করছেন কিনা। যদি এইটা না ইউজ করেন তাহলে কিন্তু অ্যাপটা ক্র্যাশ করার সম্ভাবনাই বেশি থাকবে। তো আপনারা যদি চান যে টুলবারে কিছু একটা শো করাবেন, সেক্ষেত্রে এখানে এর ভিতর টেক্সট দিয়ে দিতে পারেন। আমি যদি দিয়ে দিই এখানে জাস্ট সার্চ নামে একটা টেক্সট, তো আপনার এনিথিং টেক্সট টুলবার শো করাতে পারেন, সমস্যা নেই। তো আমি একটা আমার ফিজিক্যাল ডিভাইসে রান করে আপনাদের দেখাচ্ছি, অবশ্যই ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে কিন্তু লঞ্চ হইল। লঞ্চ হওয়ার পরে আমি এখানে টুলবারে এই সার্চ টেক্সটটা লিখছি। আপনারা চাইলে টেক্সটের কালারও চেঞ্জ করে দিতে পারেন, টুলবারে টেক্সটের কালার। তারপর আমরা এখানে যে সার্চ টানলাম, দেখতে পাচ্ছেন যে সার্চ চলে আসছে। তো আমি এখন এখানে কি সার্চ করতে পারি, জাস্ট সার্চ করতেছি আল কোরআন। তো এই কিউ দিলেই দেখতে পাচ্ছেন যে আল কিয়ামা নামে একটা সূরা আছে, সেটা আমি জাস্ট প্লে করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চে ভালোভাবে কাজ করতেছে। আর এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এটা হোয়াইট করে দিতে পারেন, বা এটা আর একটু ছোটো করে নিতে পারেন, যে কোনো কাজই করতে পারেন। যদি চান যে উপরের এই সং আর অ্যালবাম এই দুইটা আপনারা হাইট উইথ চেঞ্জ করে দিবেন, সেক্ষেত্রে এই ট্যাব লেআউটের এখানে দেখবেন যে এখানে হাইট উইথ দেওয়া আছে, এখানে 42 dp। আপনার চাইলে যদি কম বেশি করে দেন সেক্ষেত্রে এটা হাইট উইথটা চেঞ্জ হবে। তো এই ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।